সব কথা সবাইকে বলতে নেই। বুদ্ধিমানরা এই তিনটি কথা গোপন রাখে, তাই তারা সফল। আমরা অনেকেই আবেগের বশে বা ঘনিষ্ঠতার খাতিরে নিজের পেটের সব কথা মানুষকে বলে ফেলি। আমরা ভাবি বললে মন হালকা হবে, কিন্তু আমরা ভুলে যাই এই হালকা হওয়ার মাসুল মাঝে মাঝে সারা জীবন ধরে গুনতে হয়। মনে রাখবেন, খোলা বই সবাই পড়ে, কিন্তু কেউ যত্ন করে রাখে না। আপনার জীবনের কিছু অধ্যায় একান্তই ব্যক্তিগত রাখা উচিত, কারণ মানুষের শুভকামনার আড়ালে অনেক সময় হিংসা লুকিয়ে থাকে। সফল এবং বুদ্ধিমান মানুষেরা কখনোই তাদের জীবনের সব তাস সবার সামনে উন্মুক্ত করে না। বিশেষ করে এই তিনটি বিষয় তারা সবসময় গোপন রাখে। নাম্বার 1, আপনার পরবর্তী পরিকল্পনা বা লক্ষ্য। মনোবিজ্ঞান বলেছে, আপনি যখন আপনার বড় কোনো স্বপ্নের কথা বা পরবর্তী পরিকল্পনার কথা সবাইকে বলে বেড়ান, তখন আপনার মস্তিষ্ক মনে করে কাজটি বুঝি হয়ে গেছে। এর ফলে আপনার কাজের প্রতি সেই জেদ বা ক্ষুধা কমে যায়। তাছাড়া আপনি যখন পরিকল্পনা প্রকাশ করেন, তখন চারিপাশের মানুষ আপনাকে নিরুৎসাহিত করার সুযোগ পায়। তোর দ্বারা হবে না, এটা খুব কঠিন, এই কথাগুলো আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। মনে রাখবেন, বাড়ির কাজ শেষ হওয়ার আগে যদি সবাইকে নকশা দেখিয়ে দেন, তবে কেউ না কেউ তাতে খুদ ধরবেই। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত মুখে তালা দিন। আপনার গর্জন নয়, আপনার সফলতাই যেন শব্দ করে। নাম্বার 2, আপনার উপার্জন এবং আর্থিক অবস্থা। অর্থের কথা সবসময় গোপন রাখা উচিত। আপনার কাছে কত টাকা আছে, আপনার বেতন কত, বা আপনি কোথায় ইনভেস্ট করছেন, এই তথ্যগুলো একান্তই ব্যক্তিগত। যদি আপনি বেশি টাকার কথা বলেন, তবে মানুষ হিংসে করবে, আপনার কাছে ধার চাইবে, অথবা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি আপনি অভাবের কথা বলেন, মানুষ আপনাকে করুণা করবে কিন্তু সাহায্য করবে না, উল্টো আপনাকে দুর্বল ভেবে অবহেলা করবে। তাই বুদ্ধিমানরা কখনোই নিজের পকেটের খবর অন্যকে দেয় না। তারা জানে এই সমাজে যারা টাকা আছে তার কদর আছে, কিন্তু সেই টাকার অঙ্ক গোপন রাখাই নিরাপদ। নাম্বার 3, পারিবারিক অশান্তি বা ব্যক্তিগত দুর্বলতা। সব পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে। স্বামী স্ত্রীর ঝগড়া, ভাই ভাই বিবাদ, বা বাবা মায়ের সাথে মতের অমিল। এগুলো ঘরের 4 দেওয়ালের ভেতরেই থাকা উচিত। আপনি যদি আবেগের বশে তৃতীয় কোনো ব্যক্তিকে এসব বলে দেন, সে সাময়িকভাবে আপনাকে সান্ত্বনা দেয় ঠিকই, কিন্তু আড়ালে সেটা নিয়েই মশকরা করে। সবচেয়ে ভয়ঙ্কর হলো, ভবিষ্যতে যখন সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক খারাপ হবে, তখন আপনার ওই ব্যক্তিগত দুর্বলতাগুলোই সে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। মনে রাখবেন, নিজের দুর্বলতা প্রকাশ করা মানে অন্যের হাতে নিজের রিমোট কন্ট্রোল তুলে দেওয়া। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা বোকামি। সমুদ্রের গভীরতা যেমন মাপা যায় না, তেমনি বুদ্ধিমান মানুষের মনের কথাও সহজে বোঝা যায় না। তাই নিজের স্বপ্নের চারাগাছটিকে গোপনীয়তায় বেড়া দিয়ে আগলে রাখুন, যাতে হিংসার ছাগলে তা মুড়িয়ে না খেতে পারে। ধন্যবাদ সবাইকে।